নমস্কার। নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমার দর্শক বন্ধুদের আমার সৃষ্টি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে গল্প আপনাদের সামনে আনছি, গল্পটি সম্পূর্ণ অন্যরকম। চলচ্চিত্র জগতে বিখ্যাত স্বর্ণযুগে সেই অভিনেত্রী মঞ্জুদের নাম আমরা প্রায় সকলেই জানি। বিশেষত ৪২, কাবুলিওয়ালা, বউ ঠাকুরানীর হাট, উপহার, মঞ্জুদের অভিনীত এসব ছবি দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু আমরা অনেকেই জানি না মঞ্জু দে চলচ্চিত্র পরিচালক। তিনি ছিলেন অত্যন্ত তুখর সাহসী পরিচালক। কেন বলছি, সেই গল্পে আসছি। অভিশপ্ত চম্বল এই কথাটা আমাদের অনেকেরই মুখে মুখে ফেরে এখনও। মধ্যপ্রদেশের চম্বল মানেই সেই দুর্ধর্ষ ডাকাতের জায়গা। চম্বলের কথা নিয়েই উপন্যাস লিখেছিলেন তরুণ কুমার ভাদুরী, অভিশপ্ত চম্বল। প্রসঙ্গত বলি, তরুণ কুমার ভাদুরী হলেন স্বনামধন্যা অভিনেত্রী জয়া ভাদুরী মানে জয়া বচ্চনের বাবা। অভিশপ্ত চম্বল উপন্যাসটিকে চলচ্চিত্রের রূপ দিতে খুব সাহসী ভূমিকায় এগিয়ে এসেছিলেন অভিনেত্রী মঞ্জু দে। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই বইটি চিত্রনাট্য তৈরি করেন এবং পরিচালক প্রযোজকের ভূমিকায় তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। পুতলিবাইয়ের চরিত্রটিকে নিপুণভাবে তিনি ফুটিয়ে তোলেন। বিপরীতে সুলতানের চরিত্রে ছিলেন প্রদীপ কুমার। কিন্তু কাজটি মোটেই সহজসাধ্য ছিল না। খুব সহজে তিনি এ ছবির শুটিং করার অনুমতি পাননি। এ ছবির শুটিং হয়েছিল মধ্যপ্রদেশের ডাকাত অধ্যুষিত এলাকা চম্বল থেকেই, কিন্তু প্রথমে অনুমতি মেলেনি। অনেক চিঠিপত্র আদান প্রদান হয়েছিল। বলা হয়েছিল মধ্যপ্রদেশের পুলিশ প্রধানের তরফ থেকে যে কোনো পুরুষ পরিচালককে অনুমতি দেওয়া হয় না, আপনি তো মহিলা, তাই কোনো প্রশ্নই ওঠে না। অনেক কথাবার্তা বিনিময়ের পরে মঞ্জু দেকে মধ্যপ্রদেশের পুলিশ প্রধানের সঙ্গে দেখা করার অনুমতি মেলে। অবশেষে পুলিশ প্রধান সামনাসামনি কথা বলে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং শুটিংয়ের অনুমতি দেন। শুধু তাই নয়, পুলিশ থেকে মিলিটারি দিয়ে সাহায্যও করেছিলেন এবং তরুণ কুমার ভাদুরীও প্রভূত সাহায্য করেছিলেন সব রকম সুরক্ষার ব্যাপারে। প্রথম শুটিং হয়েছিল চম্বলের মোরেনায়। ডাকাত অধ্যুষিত এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে তিনি শুটিং করেছিলেন। বাংলা চলচ্চিত্র ইতিহাসে প্রথম এবং ব্যতিক্রমী ঘটনা। অত্যধিক সাহসিকতার জন্য অভিনেত্রী মঞ্জু দে এই দুঃসাহসিক কাজটি করতে পেরেছিলেন। দ্বিতীয় পর্যায়ের শুটিং হয়েছিল ভূপালে। চম্বল উপত্যকা, ভূপাল, আগ্রা এসব জায়গা থেকেই শুটিং হয়েছিল। মঞ্জু দে অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন। অবশেষে 1967 সালে 17ই মার্চ অভিশপ্ত চম্বল ছবিটি মুক্তি পায়। ব্যবসায়িক দিক থেকে এবং জনপ্রিয়তার দিক থেকে অত্যন্ত সফলতা পায়। ছবিতে পুতলিবাইয়ের চরিত্রে অভিনয় করে অভিনেত্রী এবং পরিচালক মঞ্জু দে অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন। সকলের কাছে প্রশংসা ও সমাদর পেয়েছিলেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসবো আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়। নমস্কার।